আগামী বিধানসভা অধিবেশনে জনজাতিদের উন্নয়নমূলক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরার উদ্দেশ্যে তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেব বর্মা রবিবার রাজ্যপালের নিকট স্মারকমূলক লিপি সোপর্দ করেন। এই স্মারকমূলক লিপিতে বিধানসভায় উত্থাপ্য বিভিন্ন প্রশ্নের বিবরণ উল্লেখ করে তিনি জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য সরকারের কার্যক্রমের খসড়া তৈরি করেছেন। স্মারকমূলক লিপি সোপর্দের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জিত দেব বর্মা বলেন, জনজাতিদের উন্নয়নমূলক প্রশ্নগুলো বিধানসভা অধিবেশনে আলোচনা হলে তবেই সত্যিকারের উন্নয়ন সম্ভব হবে। এই প্রশ্নগুলোর মাধ্যমে সরকারকে জনজাতি সম্প্রদায়ের সমস্যা সমাধানের দিকে মনোনিবেশ করতে হবে। তিনি জানান, এই বিষয়ে বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পূর্বাহে জানানো হয়েছে। রবিবার রাজ্যপালের কাছে ওই স্মারকলিপি তুলে দেওয়া হয়। তিনি বিষয়টিকে আরো গুরুত্ব করে তোলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রঞ্জিত দেব বর্মা রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যের উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় ট্রাইবাল ডেভেলপমেন্ট কর্পোরেশন TTADC কে 6,645 কোটি টাকা দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন, কিন্তু কোনো আর্থিক এই বছরে এই অর্থ বরাদ্দ করা হয়েছে তা সুস্পষ্ট কোনো বক্তব্য রাখেননি। বিধানসভায় মুখ্যমন্ত্রী এই বিষয়ে বিস্তারিত তথ্য দেননি। এই অস্পষ্টতা জনজাতি উন্নয়নের প্রকল্পগুলো বাস্তবায়ন নিয়ে প্রশ্নবিদ্ধ করে। রঞ্জিত দেব বর্মা এই বিষয়ে আরো কি জানালেন, বিস্তারিত শুনে নেব। রাজ্যপালের সঙ্গে দেখা করেছি যে আমি বিধানসভায় আগামী যে আমাদের আপকামিং যে সিজনে কিছু প্রশ্ন আমি জমা দিয়েছিলাম এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা তিপ্রাসার সম্পর্কিত প্রশ্ন নিয়ে, তাদের অধিকার সম্পর্কে নিয়ে। এই বিষয়টা আমি মাননীয় আমাদের স্পিকার ইনচার্জ ওনাকে আমি দিয়েছি এবং আজকে রাজ্যপালের মহোদয়ের সঙ্গেও আমি দেখা করেছি। ওনাকে বলেছি যে কোয়েশনগুলো আমি দিয়েছি এগুলি সব দিশে এলো হয়ে যায়, যেটা গুরুত্বপূর্ণ বিষয়। উনি প্রতিটা প্রশ্নগুলি জিজ্ঞেস করছেন। ওনাকে বাংলায় যেটা কোয়েশন করছিল এটা ইংরেজিতে ওনাকে বলা হয়েছে, হিন্দিতে বোঝানো হয়েছে। উনি এটা দেখছেন, এটা উনি ফরওয়ার্ডিং করে পাঠাবেন। কিন্তু যেহেতু স্পিকার ওনার স্বাধীন ক্ষমতা, উনি সেটা সিদ্ধান্ত নিতে পারেন বলে উনি জানিয়েছেন, তবে উনি ফরওয়ার্ডিং করে বলবেন। এবং আমাদের যে প্রশ্নগুলি দিয়েছে এটা উনি গুরুত্ব সহকারে শুনেছেন এবং এইগুলি উনি খুবই ইম্পর্টেন্ট, উনি গুরুত্বটা বুঝেছেন। এই বিষয়গুলি যদি কনসিডার করা হয় তাতে আমাদের বিধানসভায় আলোচনার একটা সুযোগ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আমরা TTADC থেকে যে সমস্ত বিল পাঠিয়েছি, এটা কয়টা বিল পাঠানো হয়েছে এবং কেন অনুমোদন দেওয়া হচ্ছে না, এবং এইগুলি শীঘ্রই অনুমোদন দিয়ে রাজ্যপালের কাছে পাঠানো হবে কিনা, এই বিষয়টা নিয়ে উনি জিজ্ঞেস করছেন। এটা তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তো সাধারণ প্রশ্ন, এগুলিতে তো করা ছিল। তারপরে ত্রিপুরার অন্যান্য বিষয় সমস্যা নিয়েও ওনার সঙ্গে আলোচনা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, উনি শুনছেন। আমি আরও অনেক বিষয় ওনাকে তুলে ধরলাম, ওনাকে এই সমস্যাগুলি চলছে উনি শুনছেন। উনি একজন অতীতে রাজনীতিবিদ ছিলেন, MLA ছিলেন রাজ্য, এবং উনি MPও ছিলেন, তাই ওনারও অনেক অভিজ্ঞতা, এইগুলি আমরা আলোচনা করলাম আর কি। একদিকে আপনারা বলছেন যে ফান্ডিংয়ের বিষয়টা বলছেন, এডিসিতে ফান্ডিংটা অনেকটাই কম, কিন্তু রাজ্য সরকার তো বরাবর বলা যাচ্ছে ফান্ডিং অভাব নেই। না, এই প্রশ্নটাই বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিভিন্ন জনসভাতে এবং বিভিন্ন প্রেস মিটে উনি বলেছেন যে এডিসিকে 6,645 কোটি টাকা দেওয়া হয়েছে। তা আমি বিধানসভাতে প্রশ্ন রেখেছিলাম যে আপনি 6,645 কোটি টাকা যে দিয়েছেন কোন অর্থ বছরে দিয়েছেন এবং কোন কোন খাতে দিয়েছেন, এই প্রশ্নটা দিশে এলো হয়ে গেল। এটা তো সাধারণ প্রশ্ন, যেহেতু উনি নিজেই বলেছেন, তো এই প্রশ্ন কীভাবে দিশে এলো হইল, উনি আলোচনার একটা বিধানসভার সুযোগটা দেওয়া হইল না কেন, এটা তো বুঝতে পারছি না। এটা কনসিডার করার জন্য আমরা বলছি এবং আজকে এটা মাননীয় রাজ্যপাল মহোদয়কেও আমি বলেছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।